এই মুহূর্তের বড় খবর, আরজি কর কাণ্ডে বিস্ফোরক চিঠি লিখে ইস্তফা বর্ষীয়ান তৃণমূল সাংসদ জহর সরকারের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। জহর সরকার এর আগেও তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন, যা নিয়ে সৌগত রায় সহ অন্যান্য সাংসদদের সমালোচনার মুখেও পড়েছিলেন। এবার তিনি আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে ইস্তফা দিতে চলেছেন, এমনটাই উঠে আসছে কিন্তু সংবাদ শিরোনামে। জেনে নেব বিস্তারিত। পুরনো মমতার মতন ঝাঁপিয়ে পড়ছেন না কেন? সরকারের কোনো বক্তব্যই মানুষ বিশ্বাস করছে না। বিস্ফোরক চিঠি লিখে আরজি কর কাণ্ডে ইস্তফা বর্ষীয়ান তৃণমূল সাংসদ জহর সরকারের। আরজি কর কাণ্ডে প্রথমে তৃণমূল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সোচ্চার হয়েছিলেন। তিনি ধর্নাতেও বসেছিলেন, আপনারা সেটা আশা করি সবাই জানেন। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জহর সরকার। বিশিষ্ট এই আমলা 3 বছর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছিলেন। তিনি চিঠি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠির প্রথম স্তবকেই তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সাংসদ নির্বাচিত করে আপনি আমাকে সম্মানিত করেছেন। বিভিন্ন সমস্যা সরকারের দৃষ্টিগোচর করার সুযোগ করার জন্য ধন্যবাদ। আমি অনেক চিন্তা করে দেখছি সাংসদ পদ থেকে ইস্তফা করব। রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিচ্ছিন্ন করব। জহর সরকার এর আগেও তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা নিয়ে সৌগত রায় সহ অন্যান্য সাংসদদের সমালোচনার মুখেও পড়েছিলেন। তিনি জানান, সেই সময় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, কারণ সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির বিরুদ্ধে যে আন্দোলন বা পদক্ষেপ করেছিলেন তা নিতন্তর চালাবেন বলে ভেবেছিলেন, কিন্তু জহর সরকারের কথায় তা হয়নি। একটা চিঠিতে জহর সরকার লিখেছেন, মাননীয় মহোদয়, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা দেখছি, তা মূল কারণ কতিপয় পছন্দের আমলা, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশাশক্তির আস্ফোলন। তিনি আরও লিখেছেন, সরকারের কোনো বক্তব্যই মানুষ এখন বিশ্বাস করছে না। পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেন ঝাঁপিয়ে পড়ে কথা বলছেন না? আরজি কর কাণ্ডে প্রথম রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সোচ্চার হয়েছিলেন। তিনি ধর্নাতেও বসেছিলেন, এমনকি গ্রেপ্তারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে তাকে আগাম জামিনের আবেদন করতেও দেখা গিয়েছিল। এবার প্রশ্ন উঠছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে দলের একজন সিনিয়র সাংসদ সদস্যপদ ছাড়ছেন। চিঠিতে কি কি লিখেছেন জহর সরকার? 1. শিক্ষা দুর্নীতিতে মুখ খুলে দলে হস্তান্তরের শিকার হই। 2. কোনো সরকারের বিরুদ্ধে এমন অনাস্থা আগে কখনো দেখিনি। ক্ষোভের স্বতঃস্ফূর্ত কারণ দুর্নীতিতে প্রশ্রয়। 4. এখনও সরকার যে পদক্ষেপ করছে তা সামান্য। 5. এখন মানুষ সরকারের কোনো বক্তব্যকে বিশ্বাস করছে না। 6. রাজনৈতিক তকমা দিয়ে প্রতিরোধ করা ঠিক হবে না। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ম্যাডাম চেয়ারপারসন তো তার ইস্তফাপত্র গ্রহণ করার জন্য নন, তাকে রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতির কাছে দিতে হবে। তবে বিনীত গোয়েলকে জুনিয়র ডাক্তাররা সিটডারা উপহার দিয়েছেন। জহর সরকারের মধ্যে আমরা তো মানসিকতা দেখলাম, তাতে ভালো লাগলো। তিনি প্রাক্তন আমলা, স্পষ্টবাদী। অন্যদিকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন, একজন ছেড়েছেন আর একজন ছাড়ুন, স্রোতের অনুকূলে তো কচুরিপানাও ভাসে, উল্টো দিকে সাঁতার না কাটলে তো মানুষ চেনা বৃথা। যুদ্ধের সময় পালানোর সঙ্গে জহর সরকারের ইস্তফাকে তুলনা করেছেন দেবাংশু। তো এই ছিল বন্ধুরা একটি শর্ট প্রতিবেদন, যা আপনাদের সামনে আমরা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চোখ রাখুন আবার আমাদের পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।